হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল 6টায় আমরা রওনা দেই বান্দরবন লামা যাওয়ার উদ্দেশ্যে। আমরা 2টা ফ্যামিলি মিলে এখানে যাচ্ছি বান্দরবন। 3টা ফ্যামিলি যাওয়ার কথা ছিল, সো যাওয়া হয়নি। আর 3 মাস আগের থেকে অবশ্য আমাদের যাওয়ার জন্য প্ল্যান করা হচ্ছিল, কিন্তু শীতের টাইমে আমি একদম অসুস্থ থাকি। শীতের টাইমে আমার কোথাও ঘুরতে যাওয়া একদম নিষিদ্ধ। এখানে বাসে অর্ধেক রাস্তা যাওয়ার পর এখানে সামনে অ্যাক্সিডেন্ট হয়, দেন অনেকটা টাইম আধা ঘন্টার মতো জ্যামে বসে থাকা লাগে। তারপর বাস থেকে আবার নেমে সবাই নাস্তা করে নেয়। আর আমি তো চা খাই না, সবাই চা খায়। আমি একটা মানুষ যে কখনো চা আমার একদম এতটা পছন্দ না। যে কোনো জায়গায় গেলে সবাই চা খায়, কিন্তু আমি খাই না। বাস থেকে নেমে সিএনজি করে জার্নি করে দেন লামাতে পৌঁছাতে হবে। মেইন কথা হচ্ছে আমরা বান্দরবন লামাতে যাচ্ছি। তো আমরা তো সিএনজি করে যাচ্ছিলাম, চাঁদের গাড়িটা অবশ্য আমরা পাইনি, যার কারণে নিতে পারিনি। আর এখানের পরিবেশটা খুবই সুন্দর, মানে যত উঁচা উঠা যাচ্ছে ততই উঠছে। আর এই হচ্ছে একদম আমরা সিএনজি জার্নি শেষ করে তারপরে তো পাহাড়ের চূড়ায় চলে আসছি, মানে পাহাড়ে এখন উঠবো সুখিয়া ভ্যালিতে। তো আমি তো একদম রেডি। ফার্স্ট টাইম যখন আমরা পায়ে হেঁটে উঠছিলাম যে পাহাড়ের চূড়ায় যাব, কতটা এনজয় নিয়ে আমরা উঠছিলাম। আর আমি এখানে জুস খেতে খেতে উঠছিলাম, কিন্তু লাস্ট যখন যাওয়া মানে অর্ধেকও যাওয়া হয়নি, তখন আমরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছি। মানে এত উঁচায় কি করে আমরা সবাই উঠবো। এই সুখিয়া ভ্যালি পাহাড়ের কাজগুলো এখনো হচ্ছে, বাঁশের বা বেড়ার যেটাই হোক বা ছনের কটেজগুলো এখনো অনেক তৈরি করা বাকি। এখানে মাত্র মোটামুটি তৈরি হচ্ছে, এরকম অবস্থা, কাজ চলতেছে। আর এটা মাত্র 4-5 মাস হয়েছে এই পাহাড়টা ওপেন করা হয়েছে। আর আমরা এখানে দাঁড়াচ্ছিলাম কিছুক্ষণ পরপর। আর মাঝখানে বরাবর উঠতে উঠতে 2-3টা অবশ্য টঙের বা চায়ের দোকান আছে বলা যায়। এখানে অনেক খাবার পাওয়া যায়। তো এই তো পায়ের অবস্থা, পায়ের যে কি অবস্থা, মানে পা খুব সুন্দরভাবে মেকআপ হয়ে গেছে। আমাদের মেয়ের অবস্থা খুবই খারাপ। আর এই বালুতে আমার প্রচণ্ড অ্যালার্জি। তারপর কি পাহাড়ে ওঠার জন্য ক্যাটস কিংবা শো টাইপের জুতাগুলোই বেটার, বাট আমি তো পরতে পারি না। তো আমি শো টাইপসের কোনো জুতো পরতে পারি না, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম। আর এখানে আমি আর ভাবি দেখতেছিলাম যে পাকা পেঁপে, আসলে পাকা পেঁপে নিয়ে কথা হচ্ছিল যে এইগুলো আসল। ভাবি আমাকে বলতেছিল যা পারো তাড়াতাড়ি খেয়ে নাও বেশি করে। আর একটু পিচ্ছি একটা উঠতেছে, ও হেঁটে উঠতেছে, ভাবা যায় কি যে কিউট লাগতেছিল। আর আমি আমার জামাইকে বলতেছিলাম দেখো আমি কিন্তু আর পারবো না। ও আমাকে দেখাচ্ছে যে এখন তো মাত্র শুরু। আর ছোট ছোট ছনের ঘরগুলো দেখা যাচ্ছিল নিচ থেকে। আর আমি তো দেখতেছিলাম দাঁড়িয়ে যে এটাতে আমি কিভাবে উঠবো। আমরা 2টা ফ্যামিলি, মানে আমি আর ভাবি বলতেছি আল্লাহ কিভাবে এত উঁচা উঠবো। আর ভাইয়া বলতেছে, মানে ভাবির হাজব্যান্ড বলতেছে যে আরিফ যদি আমাকে আগে বলতো আমি কখনো এখানে আসতাম না। বারবার বলছিলাম ওর ছবি দেওয়ার জন্য, বাট ও দেয় নাই। ভাবি আবার পরে বলে ভালোই হয়েছে তোমার বাইরে দেয় নাই, নাহলে তো ও আসতোই না। তো আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আবার একটা দোকানে আমরা দাঁড়াই। এখানে বড়ই, পাকা পেঁপে আর শশা এখানে আমরা খাচ্ছিলাম। এখানকার পেঁপেগুলো এত মিষ্টি যে একদম চিনির মতো মিষ্টি, কোনো মানে এক কথায় খুবই মজার পেঁপেগুলো। তারপর পেয়ারা, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আমরা শশাও খেয়েছি। আর এখানে আমার জামাইয়ের ফ্রেন্ড, সে পেঁপে হাতে নিয়ে ছবি তুলতেছে। আমি খুব হাসতেছিলাম যে পেঁপে হাতে নিয়েও ছবি, আজকালকার যুগে এরকম ছবি কেউ তুলে, খুব মজাই লাগছিল। আর এই তো আমার জামাই অনেকগুলো মরিচের গুঁড়া নিয়ে শশা খাওয়ার জন্য বসে গেছে। ভাই এটার ক্রেডিট শুধুই আমার, কারণ আমি ঝাল খেতে খেতে এখন ও প্রচন্ড ঝাল খায়। এই ভ্যালিটা কতদিন হয়েছে আপু? এটা বেশি হলে অনুমানিক আরো 4 মাস 15 দিন চলতেছে। একেবারে অত্যন্ত বেশি হয়ে গেলে 5 মাস, এর আগে 5 মাস না, নতুন এটা আর তৈরি হয়নি। এখন সামনে দিকে আরো পরিবর্তন হবে, যে আরো হ্যাঁ আরো হবে তো অনেক। না আর আসবো কেন, এটাই আমরা ফার্স্ট আসছি, ফার্স্ট শেষ, অন্য জায়গায় আবার যাবো। তো আমরা যদি আবার নামি তাহলে আবার দেখা হবে, যদি নামি আবার তো নামবো, তা আবার উঠি আমরা। তো আমরা এখানে সব রেস্ট নিয়ে পানি খেয়ে তারপর ফল খেয়ে আবার ওঠা শুরু করলাম পাহাড়ের চূড়ায়। আর আমার মেয়ে এখানে আমাকে নেওয়ার জন্য বলতেছে আম্মু তুমি দাঁড়াও আমি তোমাকে উঠাবো, কারণ এটা অনেক উঁচা ছিল। ভাই আমি এখানে বসে থাকি, আপনারা যান, পারলে যদি ভবিষ্যতে উঠতে পারি আবার উঠবো। ও এখানে উঠে গেছে, আমি তো পারি নাই। রাইখা আসো,
আমাদেরই ভাবি তারপর কন্ট্যাক্ট ফোন দিও না হলে এর তো ফোন দেওয়ার অভ্যাস। শুনো জীবনে বাঁচবো কয়দিন, আজকে থেকে ধরো বাঁচবো কয়দিন, এই জন্যই তো এত পাহাড়ে উঠতে হচ্ছে। আজকে থেকে 5 বছর পর এখানে উঠতে চিন্তা করতে পারবো না? না ভাই বিশ্বাস করেন আমি পরের বছরে আর চিন্তা করতে পারবো না। আমার মতো এটা আমার পরে দুইটা হইলে তো তুমি আর চিন্তা করবে না। আপনি দুইটা আর খালি কথা বলেন কেন? আমি তো একটার গায়ে আছি, আপনি এরপরে বলেন কেন? কেন আপনি খালি হওয়া সম্ভব না, মানে বুঝেন না ও বিপদে পড়বো না, এরপরে বাঙালি জাতি বিপদে ফালাইবো। এখনো পাহাড়ের লাস্ট পর্যায়ে যাইতে আমাদের আরো অনেকটা পথ পাড়ি দেওয়া লাগবে। তো ভাবির সাথে গল্প করতেছিলাম কিছু, অফ ক্যামেরাতেও আবার মজা করতেছিলাম। আমাদের কটেজে যাওয়ার আগে এটা হচ্ছে একদম মাঝ বরাবরই না, একদম লাস্ট পর্যায়ে এটা হচ্ছে এখানে যেই ঘরগুলো আছিল। আর এই তো অবশেষে আমাদের ঝুম ঘরে আমরা চলে আসি। এখানে 2টা রুম ছিল, আমাদের একটা রুম, ভাবিদের একটা রুম, আর সামনে হচ্ছে বারান্দা। এই তো এটা হচ্ছে বারান্দা। সবাই রেস্ট নিচ্ছিল, বলতে গেলে সবাই ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিচ্ছি। যেই বালুতে মানে বাবা কি বলবো, বালুতে যে হাঁটা হয়েছে। আর আমাদের খাবারও চলে আসে, কারণ সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম। সকালে তেমন কিছুই খাওয়া হয় নাই। আর খাবার একদম পাহাড়ের নিচ থেকে আনা হয়, বাইকে করে ওঠানো হয় খাবারগুলো, পানি খাবার, মানে খুব কষ্ট করে অবশ্যই এত পাহাড়ে আনা হয়। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি ছিল, মুরগির মাংস, ডাল আর আলু ভর্তা। ভাতগুলো না একটু শক্ত ছিল, মানে একটু কষ্ট করে খেতে হয়েছে। আর আমি বলতেছিলাম আমাকে রান্না করতে দিলে খুব ভালো হইতো, খাবারগুলো আসলে কোয়ালিটি ভালো ছিল না। তো কিছু করার নেই, প্যাকেজ ছিল এটা, কারণ এটা খাবার, রুম ভাড়া সব কিছু একটা প্যাকেজের ভিতরে ছিল, যে 3 বেলা খাবার দিবে, মানে দুপুরে, বিকালে, রাতে বারবিকিউ পার্টি হবে, দেন সকাল পর্যন্ত প্যাকেজের ভিতরে খাবারগুলো থাকবে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্টও নিয়েছিলাম, আধা ঘন্টা। দেন আমরা সবাই রেডি হয়ে ফটোশ্যুট করি, ছবি তুলি, আবার একটুখানি ঘুরতে যাই। আর আমি এখানে আফসোস করতেছিলাম আর এখানে দেখতেছিলাম আমার নেলসগুলো। আসলে আমি প্রত্যেকটা ফেক নেলস নিয়েছিলাম কালারিং, কিন্তু গ্লু নিতে ভুলে গিয়েছি। কিছু স্ট্রিপ ছিল, 4টা না 5টা স্ট্রিপ ছিল, ওগুলো লাগিয়েছি, কিন্তু একটা স্ট্রিপ আমার নষ্ট হয়ে যায়। আর একটা আঙ্গুলে না আমার ফেক নেলস পরা হয় নাই, খুবই কষ্ট লাগছিল এখানে। আর এই তো আমরা এখানে ঘুরছিলাম, আমি অবশ্য শাড়ি পরেই সম্পূর্ণ জায়গাটা ঘুরেছি। এখানে আমরা দোলনায় দোল খাচ্ছিলাম আমাদের ফ্যামিলি, আর আরেকটা ফ্যামিলি আমাদের ফ্রেন্ড, ওরা ভাইয়া ভাবিকে পিক তুলে দিচ্ছিল। শর্টসের জন্য এখানে ভিডিওগুলো শ্যুট করা হয়, এখানে এই শর্টসের ভিডিওগুলোই শ্যুট করা হচ্ছিল। দেন সন্ধ্যা হয়ে আসে, সন্ধ্যা টাইমে মুড়ি খাচ্ছিল সবাই, আমি অবশ্য ঝালমুড়ি খাইনি, আমার জামাই ঝালমুড়ি কি পরিমাণে যে ঝাল দিয়ে খাচ্ছিল শুধু এটাই দেখছিলাম। আমরা অবশ্য অনেকটা রাত পর্যন্ত বসেছিলাম, পুরো অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আমরা দোলনা অবশ্য বসেছিলাম অনেকটা টাইম। দেন বারবিকিউর টাইমে আমরা আবার একদম উপরে আসি, এটা হচ্ছে আবার আমাদের যে কটেজ আছে সেটার থেকে আরো উপরে। তো খাবারগুলো আবার আমাদের রুমে দিয়ে যায়, তো এই খাবারগুলো আমরা আবার দেন রাতে ডিনার করে আবার শুয়ে যাই। অবশ্য রাত হয়ে যায় অনেক, রাত 11টা 12টা, কিন্তু আমি তো একটু ঘুমাইনি, সারাটা রাত ঘুমাইনি, সাথে আমাদের সাথে ভাইয়া ভাবি কেউই ঘুমায়নি। আমার জামাই আর বাচ্চারা অবশ্য ঘুমাইছে খুব আরাম করে। আমার লাইফের ফার্স্ট আমি বেড়ার ঘরে, কিন্তু এত ঠান্ডা লাগতেছে, আমি এই পরিবেশের সাথে মানায় নেওয়ার মতো উপযুক্ত না। সারাটা রাত গান চলতেছিল সাইডে, মানে অনেকে তো বলতে গেলে পাহাড়ে আসলে কেউই ঘুমায় না আমার মনে হয়। আর মানুষের কি কথা, বেড়ার ঘর সব, মানে কি আকাশের কথাও মনে হয় সব শোনানো যায়। সকাল 6টায় সবাই ঘুম অবশ্য, আর আমি সকাল 6টায় এসে, 6টায় কি রাত 4টা, তারপর 3টা এখানে এসে আমি ফোন টিপতেছিলাম। দেন রেডি হয়ে আবার কিছু ফটোশ্যুট করি, আমরা ছবি তুলি। তো সকালে সবার আগে আমি ফার্স্টে উঠি, তারপর আমার জামাই উঠে। ভাই আর ভাবিকে ডাকতেছিলাম না, কারণ তাদের হচ্ছে একদম ছোট বাচ্চা নিয়ে যে তারা এত উঁচায় উঠছে এটাই অনেক, তারাও ঘুমাতে পারে নাই। ভাই আর ভাবিও আমার সাথে এখানে বারান্দায় বসে খোলা আকাশের নিচে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। তো সকালের খাবারও আমাদের চলে আসে। সকালের খাবার হচ্ছে খিচুড়ি, ডিম, হ্যাঁ এই তো খিচুড়ি, ডিম আর শসা আর কাঁচামরিচ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কিছু প্যাক করে ফেলি। দেন আবার আমরা একটু ঘুরতে আসি একদম উঁচায়। আমি এখানে সিঁড়ি দিয়ে, বলতে কি, 1 তলা উঠেছি, 2 তলা, 3 তলা, এই সিঁড়ি দিয়ে আমার 3 তলা উঠতে হবে, কারণ আমার জামাই উঠে গেছে। এই আমার তো পক্ষে আর সম্ভব না ওঠা, আমি আবার নেমে গেছি। ভুট্টার ব্যাপারটা দেখি তো, সিদ্ধ করা খাওয়া যায়? আসল সিদ্ধ চুলায় দিয়ে গরম করে পানি, আসল সিদ্ধ, নকল সিদ্ধ না। আপনি সব আসল নকল সত্যিকারী গাছ, মানুষ আবার আসল নকল আছে। হ্যাঁ দেখেন, ভাই আমি তো খাবো না, আপনি দেন না, একটু টেস্ট করে দেখি তারপর নিব। আমারটা ওটা পুরো খুলতে পারবে না। ও খালা আপা, খাবো না, তুমি যদি খাও নিয়ে যাবো। খাবে না, না খাইতে পারবে না, ওরা সবাই খাইতে পারবে না।
এই তো এত উপরে আমার জামা এখানে শ্যুট করছিল, আর এটাই দেখার জন্য আমার উপরে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু আমার সাহস হয় নাই। আমরা এখন চলে যাব, আমাদের পাহাড় ঘোরা শেষ। আমি লাস্ট পর্যায়ে একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো এখন আমরা শুধু নামবো আর নামবো, একদম নিচে নেমে যাব। তো নামার মাঝখানে আমরা বসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর সবাই উঠছিল। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে। আপনারা আসছে কিভাবে পড়ছে ভাই, একজন আপনারা সবাই আসতেছেন, জোরে নামে একজন পড়েই যায়, একদম স্লিপ কাটে। তো ব্যথা পায় অবশ্য অনেকখানি, আর এত ধুলা, মানে ধুলার জন্য কিছু দেখা যাচ্ছিল না। আর এখানে ব্যথা অবশ্য মনে হয় পাইছে, আমি জানি না, তারা তো জিজ্ঞাসা করিনি। আমার জামাই অবশ্য জিজ্ঞাসা করছে বেচারা কি করবে, বেচারাও হাসতেছিল, বাট হয়তো ব্যথা পাইছে। আর একদম নেমে আমরা এখানে আখের রস বা গ্যান্ডারের রস যেটাই বলা হয় খেয়ে দেন আমরা গাড়িতে উঠি। তো চাঁদের গাড়ি আমরা এখন পাইছি। আমরা এখানে উঠে লাস্ট পর্যায়ে জার্নি করতে করতে বাসে উঠি, দেন আমরা বাসায় চলে আসি অবশেষে। ফাইনালি বাসায় এসে রেস্ট নিব, কি ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করি। সকাল থেকে তেমন খাওয়া দাওয়া করিনি, আমি সকালে খাবার রাস্তায় আসার মাঝখানে অনেক খাবার টুকটাক খেয়েছি। তারপর এই তো বাসায় চলে আসলাম। এই ছিল আমাদের ঘোরা ফেরা। আমার জামাই অবশ্য আরও একদিন থাকার কথা বলছিল, কিন্তু পাহাড়টা আসলে আমার জন্য ভালো লাগেনি, কিন্তু আসার পর ফিলিংস হচ্ছে যে না, খুবই ভালো লাগছে। তো এটা আসলেই ঘোরার মতো, খারাপ না। বান্দরবন লামা মেরিঞ্জা ভ্যালি, মেবি সুকিয়া ভ্যালিটা এটা নতুন করেছে, এটা সবাই এখন যাওয়া শুরু করছে। তো আসার টাইমে আমরা খাবার কিনে নিয়ে আসি। আমরা এখানে দম বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম। এই দম বিরিয়ানিটাও খুব মজা ছিল, মনে হয় কতদিন পরে মনে হয় ভালো খাবার খাচ্ছি, কারণ পাহাড়ে গিয়ে কিন্তু একদম ভালো খাবার, কি টেস্টের কোনো খাবারই সেখানে নেই, শুধু হচ্ছে পাহাড়টা ঘোরার জন্য, এনজয় করার জন্য। আর আমাদের প্যাকেজে যে খাবার ছিল অতটুকুর ভিতরেই সীমাবদ্ধ, এর চেয়ে হাই লেভেলের কোনো খাবার একদম আসে না, যে টাকা দিয়ে হাই লেভেলের কোনো খাবার সেটা না, যদি পাওয়া যায় শুধু পাহাড়ি মুরগিটা এক্সট্রা করে নেওয়া যাবে, এতটুকুই। এছাড়া আমরা যে খাবার খেয়েছি ওগুলো সেম, ওখানে অতটুকুই পাওয়া যাবে। পর্যটক কম ছিল দেখে আমরা পাহাড়ি মুরগি পাইনি, আর আমি পাহাড়ি মুরগি খাই না, কিন্তু হয়তো সবাই খেত। আর যাই হোক, আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পাহাড়ে ঘুরতে যাবেন অবশ্যই সুকিয়া ভ্যালিটা অবশ্যই যেতে পারেন, আর চট্টগ্রামে যারা আছেন লামাতে অবশ্যই ঘুরতে যেতে পারেন।